আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি আবারও নিয়ে আসলাম, ডিম আলুর রেসিপি। ডিম আলু দিয়ে রান্না করব আমি। কিভাবে রান্না করি, কি কি উপকরণ লাগে তোমাদেরকে দেখাচ্ছি। আমার পুরো ভিডিওটাতে থাকো তোমরা। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আদা কুচি নিয়েছি অল্প, আর 2-3 কোষা রসুন কুচি করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, একটা টমেটো নিয়েছি, অল্প সর্ষে নিয়েছি, একসাথে কুটে নিয়েছি আমি টমেটো সর্ষেটা। ডিমটা আলুটা সেদ্ধ হতে হতে আমি এটা ভাজি করব। এটা ভাজির জন্য গোটা রসুনের কষা নিয়েছি এইরকমভাবে। অনেক মজা লাগে খেতে, স্বাদ বিশাল স্বাদ। আর পেঁয়াজ নিয়েছি, এভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা। আর ভিন্ডিটা, এটাকে আমরা ভিন্ডি বলি, তোমরা কী বলো জানি না, আমরা ভিন্ডি বলি। এটাকে ফ্রাই করব। ভিন্ডি রান্নার জন্য আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কালো কালো সর্ষে দেবো, গোটা সর্ষে অল্প করে দেবো, বেশি দেবো না। শুকনো লঙ্কাও দেবো আমি সাথে। আমি এখন রসুনটা ভাজবো। গোটা দিয়েছি আমি, কাটিনি রসুনটা। এটা ভালো করে লাল করে ভাজবো আমি রসুনটাকে। কারলা ভাজিতে আর এই ভিন্ডি ভাজিতে এইভাবে রসুন দিয়ে রান্না করলে, ভাজি করলে অনেক মজা লাগে খেতে, সেই স্বাদ। আমি তো অনেক ভালোবাসি এভাবে খেতে, খুব মজা লাগে আমার কাছে। এরকম করে লাল করে ভেজে নিয়েছি আমি। তাতে আমি এখন ভেন্ডি আর পেঁয়াজটা একসাথে দিয়ে দেব। ভেন্ডি ভাজি করার স্টাইলে এখন অনেক মজা লাগে খেতে ভাজি করলে। আমি নুন দিয়ে দেবো অল্প, নুন দিতে ভুলে যাবো আবার। ঢাকা দিয়ে কম আছে, আমি অল্প অল্প করে ঢাকা দিয়ে আমি ভাজিটা করব। ঢাকাটা দিয়ে দিচ্ছি, কম আছে আমি রান্নাটা করব একদম। কম আছে রান্না করে ভেন্ডিটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে যাবে, খেতে অনেক স্বাদ লাগে। আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব এখন। ডিমটাকে হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে তেলে ভাজবো। তেলটা দিয়ে দিছি গরম হতে। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ভেজে নেব। কখনো কখনো ডিমটা ভাজি আর কখনো ভাজি না, এভাবে গিয়ে রান্না করি। ডিম সবসময় ভেজে খাওয়া ভালো না, এভাবে রান্না করি। কখনো ভাজি সবজি দিয়ে রান্না, আলুর সাথে রান্না করলে ডিমটা ভেজে রান্না করি। আর এমনিতে শুধু শুধু রান্না করলে ডিমটা ভাজি না, এইভাবেই রান্না করি আমি। এখন তেলের মধ্যে ভাজবো। সব কটা ডিমের সাথে ভেজে নেবো সুন্দর করে, লাল লাল করে। ডিমটা লাল লাল করে ভাজলে আলুর সাথে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আমি অতক্ষণ ভিন্ডিটাকে কম আঁচে রান্না করেছি। ভিন্ডিটা আমার দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আঁচটা বাড়িয়ে দিব আমি, বাড়িয়ে দিয়ে এটাকে ভাজা ভাজা করবো, করে তারপর নামিয়ে নেব। ডিমটা ভাজা হতে হতে আমার আলুটাকে ছিলে নেব। আমার ভিন্ডিটা হয়ে গেছে ভাজা ভাজা, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। রুটির সাথেও খাওয়া যাবে, পরোটার সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। এইভাবে ভিন্ডি বানালে অনেক মজা লাগে। পোলাপানও খাইতে পারে, ছোটো বাচ্চারাও খাইতে পারে। আমার ডিমটাও ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি। নামিয়ে নেব এখন। ডিমটাকে আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পারছো। তেলটা দিয়ে ওই তেলেতেই আমি, ডিম ভাজা তেলেতেই আমি সবজিটা রান্না করব। আমি কারি পাতা দিয়ে দিব। অনেকে অন্যরকম রান্না করে, যেভাবে রান্না করো মজা হলেই হইলো, স্বাদ হলেই হইলো। যেভাবেই রান্না করো খেতে পারলেই ভালো। আমি এই সব কটা একসাথে ঢেলে দেবো, একসাথে ঢেলে ভেজে নেব।
আমরা রান্না করতে সময় ভাবি আমরা রান্নাটা যে করতেছি সবাই পছন্দ করবে কি না, অনেক চিন্তা ভাবনা করে রান্নাটা করি। যাই হোক সবাই পছন্দ করে, ভালো লাগে শুনে। যখন রান্নাটা করার পরে সবাই তারিফ করে ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগে, এটা শুনে অনেক খুশি লাগে। এরকম মনে লাগে যে আরও অন্য একটা নতুন কিছু বানিয়ে খাওয়াই, যেহেতু তারিফ করেছে। সবাই এটাই চায় যে রান্নাটা করতে সময় যাতে নষ্ট না হয়, সবাই পছন্দ করে। আমরা এটা ভেবেই রান্নাবান্নাটা করি যাতে নষ্ট না হয়। খাস করে তো আমরা বিদেশ থাকি, বিদেশ থেকে তো কিছুই যেন নষ্ট না হয় এরকম ভেবে থাকি, যে যেটাই রান্নাবান্না করি সেটাই খাওয়ার লাইক হয়, খেতে পারে সবাই। আমি অল্প নুন দিয়ে ভাজবো, নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা সফট হয়, নরম হয়। পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে তারপর মশলাটা দেবো। আমার পেঁয়াজটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন যেটা দেবো আমি ওই পেস্ট করে রাখা পেস্টটা দেবো, টমাটোর পেস্টটা দিয়ে হেরে আমি মিক্স করে নিয়েছি। এখন একটা একটা করে সব মশলাটা দিয়ে দেব। বেশি আধা চামচের মতন হলুদের গুঁড়ো, পুরো ভরে 1 চামচের মতন মরিচের গুঁড়ো। আমি ডিমেতে এত জিরা দেই না, অল্প একটু জিরা দেব। আমি আইডিয়া করে ধনিয়ার গুঁড়োটা দেব, অল্প গরম মশলাটা দেব। এই গরম মশলাটা সব আছে, কালো মরিচ আছে, গোলমরিচ, সব গরম মশলা মিক্স আছে এটাতে। এটা দিয়ে দিলে অনেক স্বাদও খেতে, ডিমে মাংসতে, যে কোনো মাংসতে দেওয়া যায়, অনেক ভালো লাগে খেতে। এটাকে সুন্দর করে মিক্স করে দেবো মশলাটাকে। আমি নুন দেবো অল্প, আমি নারকেল দিয়েও রান্না করি কখনো কখনো। নারকেল দিয়ে রান্না করলেও ডিম অনেক মজা লাগে, সেই স্বাদ হয়। নারকেল দিয়ে ডিম রান্না করলে সুস্বাদু খাবার, একবার খেলে ভোলা যাবে না। এরকম একদিন নারকেল দিয়ে রান্না করে রেসিপিটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর পানি দেবো না আমি। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলুটা ভেঙে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দেবো। দেখছো কি সুন্দর করে কষানো হয়েছে। সবজি রান্নার মেন হলো মশলাটা কীভাবে কষাবে। মশলাটা ভালো করে কষানো হলে সবজি এমনিতেই মজা হয়, এমনিতেই খেতে স্বাদ, অনেক স্বাদ। মশলাটাই মেন। মশলাটা কষানো জানলে সবজিটার মজা এমনিতেই আসে। আমি এখন মিক্স করে নেব, মিক্স করে নিয়ে তারপর পানি দেব। আমি আলুটাকে মিক্স করে নিচ্ছি মশলার সাথে, এখন পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, আমি এরকম ঝোল করব। ঝোলটা দিয়ে দিছি, ঝোলটা হতে দেব। ঝোলটা হয়ে গেলে আমি তারপর ডিমটা দেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সবজিটা কীরকম হয়েছে। আমার সবজি হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে সবজি। সবজি এসে যা মুখে দিই, সবসময় সবজি সবজি বলি, তো এই জন্য খাওয়া হয়ে গেছে। সবজি দেখা কি সুন্দর হয়েছে। মানুষ বেশি, এই জন্য সবজিটা বেশি বানাতে হয়, বানালেও প্রবলেম নাই, সবাই খায়। ডিমটা তো সবাই পছন্দ করে আমার ঘরে, সবাই মজা করে খাবে। ডিমটা পেলে তাদের আর কিছু লাগে না। পাশে কিছু ধনিয়া কুচি হলে আরও বেশি ভালো হতো, ধনিয়াটা নাই। আজকের জন্য এটুকুই তোমাদের সম্পূর্ণ দেখালাম। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।